হযরত আবু উমামাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা প্রথম কাতারওয়ালাদের উপর রহমত নাজিল করেন এবং তাঁহার ফেরেশতাগণ তাহাদের জন্য রহমতের দোয়া করেন। সাহাবা রাজিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, দ্বিতীয় কাতারওয়ালাদের জন্য কি এই ফজিলত? তিনি ইরশাদ করিলেন, আল্লাহ তাআলা প্রথম কাতারওয়ালাদের উপর রহমত নাজিল করেন এবং তাঁহার ফেরেশতাগণ তাহাদের জন্য রহমতের দোয়া করেন। সাহাবা রাজিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, দ্বিতীয় কাতারওয়ালাদের জন্য কি এই ফজিলত? তিনি ইরশাদ করিলেন, দ্বিতীয় কাতারওয়ালাদের জন্য এই ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাও ইরশাদ করিয়াছেন যে, নিজেদের কাতারগুলিকে সোজা রাখো, কাঁধে কাঁধে বরাবর করো। কাতার সোজা করার ব্যাপারে তোমাদের ভাইদের জন্য নরম হইয়া যাও এবং কাতারের মাঝে খালি জায়গাকে পূর্ণ করো, কারণ শয়তান কাতারের মাঝে খালি জায়গা দেখিয়া তোমাদের মাঝখানে মেষশাবকের ন্যায় ঢুকিয়া পড়ে। এ ধরনের ইসলামিক কথার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।